বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা তেমন একটা বেশি ভালো নেই, কারণ আমাদের এখানে প্রচন্ড গরম পড়ছে। আর এই গরমে একটু লচ্ছি খাওয়ার মন করছে। তো আজকে আমি কি করব জানো? আজকে আমি লচ্ছি বানাবো। লচ্ছি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলো দুধ। এই দেখো, একদম খাঁটি দুধ 1 কিলো। আর একটা নিয়ে নিয়েছি পাতিল্লা। আর পাতিল্লাটা আমি ভালো করে দুধটা গরম করে দইটা পাতবো। এখন বাজে সকাল 10টা। হ্যাঁ, 10টা বাজে। এখন 10টা বাজে, আমি এখন দইটা পাতবো, 10:30টার দিকে দইটা পাতবো। আর সেই বিকেল 4টায় গিয়ে তুলবো, তুলে তখন আমি লচ্ছিটা বানাবো। তো চলো, প্রথমে আমি দুধটা গরম করে নিই। দুধটা গরম করে দইটা পেতে নিই। আর একটু সকাল সকালে পাতলে ভালো হতো, আমার একটু দেরি হয়ে গেল। আর একটু সকাল সকালে দইটা পাতলে ভালো হতো, এতক্ষণে 1 ঘন্টা হয়ে যেত প্রায়। দুধটা নিয়েছি সকালে, কিন্তু তো বন্ধুরা দেখো, আমার দইটা পাতা হয়ে গেছে। দেখো কত সুন্দর দইটা জমেছে। আর আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম দইটা ঠান্ডা করে, তারপরে নিয়ে আসলাম। এখন দইটা আমি একটা ডেস্কি নিয়ে নিয়েছি, ডেস্কির ভিতরে ঢেলে লচ্ছিটা বানাবো। তো দেখো কি সুন্দর দইটা পেতেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর দইটা পেতেছে। তো তো বন্ধুরা, আমি সম্পূর্ণ দইটা আগে দেব না, আগে অর্ধেকটা দই দেব, দিয়ে দেখব কতটা লচ্ছি হয়। বেশি হয়ে গেলে তারপরে আবার এত খাবে কে? অবশ্য আমরা সবাই পছন্দ করি, তাও 1 গ্লাসের বেশি তো আর খাওয়া যাবে না, ঠান্ডা জিনিস আর এই গরমে। তো আমি প্রথমে অর্ধেকটা নিয়ে দেখলাম যে অনেকটাই কম হলো, 2 গ্লাস মতো হবে। তারপরে আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আর আর আমি একটু ঠান্ডা জলও অ্যাড করে নিয়েছি, কারণ লস্যিটা একটু গাঢ় হয়ে গেছিলো, তাই একটু ঠান্ডা জল অ্যাড করেছি। তোমরা চাইলে বরফও অ্যাড করতে পারো, আমি বরফ অ্যাড করে নিয়ে জন্য, কারণ দইটা আমার ফ্রিজে রাখা ছিল, এই জন্য সামান্য একটু জল অ্যাড করে নিয়েছি, ঠান্ডা জল। একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরা চাইলেও ট্রাই করতে পারো, এটা শরীরের জন্য অনেক লাভদায়ক। বাটি নিয়ে নিয়েছি, ওর ভিতরে একটু চিনি আর 2-4টা এলাইচি দিয়ে দিলাম। এবার আমি এটাকে পিষে নেব। চিনিটা আমি পিষে নিয়ে এসেছি। এখন চিনিটা আমি প্রথমে সম্পূর্ণ দেব না, অর্ধেক দিয়ে দেখি কেমন মিষ্টি হয়, তারপরে না হয় আর একটু দেওয়া যাবে। তো চিনি দিয়ে আমি আর একটু মিক্স করে নিলাম। তো আমার আর একটু চিনি লেগেছিল, তোমরা তোমাদের স্বাদ অনুসার মতো চিনি দিয়ে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে তোমাদের ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে লচ্ছিটা। এই দেখো, দোকানের থেকেও ভালো। দোকানে তো একদম পাতলা পাতলা থাকে, আর এতে কত গাঢ় গাঢ় হয়েছে। দেখো, দেখতেই পাচ্ছ। আমরা তো পুদিনা খেতে পছন্দ করি না, যারা পুদিনা খেতে পছন্দ করো তারা একটু পুদিনা উপর দিয়ে একটু ছিটিয়ে দিয়ে সার্ভ করবে। এটা টেস্ট করে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে লস্যি বানিয়ে খেতে পারো, অনেক টেস্টি সুস্বাদু হয় আর ফায়দামানও হয়।